বন্ধুরা একটা কথাই বলবো, মা শীতলার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এর পুরাণের কাহিনী কিছু শুনুন। 300 বছরের প্রাচীন অষ্টধাতুর মা শীতলার মূর্তিটি মন্দিরের পার্শ্ববর্তী পুকুর থেকেই স্বপ্নাদেশে পাওয়া গিয়েছিল এবং মা বলেছিলেন, আমি আসছি। শ্রী রাজীব গোস্বামী আজকে আপনাদের সামনে তুলে ধরব মধ্য হাওড়ার শ্যামাশ্রীর শ্রী শ্রী শীতলা মাতার মন্দিরের কথা। প্রায় 300 বছর আগের কথা। মধ্য হাওড়ার শ্যামাশ্রী অঞ্চল তখন বন জঙ্গলে ঘেরা একটি জায়গা ছিল। সেই সময় সুরেন্দ্রনাথ চক্রবর্তী তার পরিবার নিয়ে বসবাস করতেন সেই অঞ্চলে। তার বাড়ির পাশেই ছিল একটি বড় পুকুর। একদিন গভীর রাত্রে মা শীতলা স্বপ্নে তাকে বলেন, আমি আসছি তোর ঘরে। কয়েকদিন পরে পুকুরে স্নান করতে নেমে সুরেন্দ্রনাথ বাবু দেখেন যে গায়ে কিছু ভারী ভারী ঠেকছে তার, এবং তিনি জানতে পারেন পুকুরের নিচেই রয়েছে মা শীতলার মূর্তি। তিনি ভক্তি ভরে সেই মূর্তিটিকে পুকুর থেকে তুলে আনেন। খবর ছড়িয়ে পড়া মাত্রই চারিদিক থেকে প্রচুর লোকজন ছুটে আসেন এবং তার সাথে সাথে আসেন তৎকালীন জমিদার শ্রী মনীন্দ্র নারায়ণ দাস সাঁতরা তার লোকবল নিয়ে। পুকুর থেকে উঠে এসেছে এক অলৌকিক বস্তু, অষ্টধাতুর মা শীতলার মূর্তি। সবাই মুগ্ধ হয়ে পড়েন মায়ের মূর্তির সৌন্দর্য এবং মহিমায়। জমিদার স্থির করেন সেই জায়গাতেই গড়ে তোলা হবে মায়ের মন্দির, এবং মন্দিরের দায়িত্বভার অর্পণ করা হয়েছিল যিনি মা শীতলাকে পেয়েছিলেন, অর্থাৎ সুরেন্দ্রনাথ চক্রবর্তীকে। সেই থেকেই প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়ার পরের শনিবারে মহারম্ভে পালিত হয় মায়ের বাৎসরিক পূজা। এবং ঠান্ডার কষ্টে মা যেরকম কষ্ট পান, ঠিক সেই রকম কোনো ভক্ত যদি খুশিতে থাকেন, মায়ের মুখেও যেন হাসি দেখা যায়। মা এখানে সাক্ষাৎ কল্পতরু। মন থেকে মাকে কিছু ভক্তি ভরে ডাকলে মা কখনোই কোনো ভক্তকে খালি হাতে ফেরান না, কারণ তিনি যে সকলের মা এবং অবশ্যই তিনি যে জগৎ জননী। বর্তমানে মন্দিরের সাথে যুক্ত শ্যামাশ্রী শীতলা মা চ্যারিটেবল ট্রাস্ট দুস্থ মানুষদের কল্যাণে সারা বছর ধরেই নানান সামাজিক উদ্যোগ নিয়ে থাকেন। আগামী 25শে এপ্রিল 2026 শনিবার সাড়ম্বরে অনুষ্ঠিত হতে চলেছে মায়ের বাৎসরিক পূজা এবং ঠান্ডা উপোস। এই বিশেষ দিনে মন্দির প্রাঙ্গণ যেন হয়ে উঠবে হাজার হাজার ভক্ত সন্তানের চরণ ধুলোয় একটি পুণ্যভূমি, একটি তীর্থক্ষেত্র। সত্যি মায়ের মুখের দিকে তাকালেই যেন সমস্ত দুঃখ, কষ্ট, বাধা বিপত্তি দূর হয়ে যায়। একটি ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে জয় মা শীতলা লিখে যান।